ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে হামলা পাল্টা হামলা। ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে খারুগ দ্বীপের সামরিক স্থাপনায় অতর্কিত বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, তবে পরক্ষণেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র আরও অনেক দূর যাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ, আর এই সংঘাতে 12টি দেশ সরাসরি জড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের প্রধান শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। এমনকি তারা প্রতিপক্ষের জন্য বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের মধ্য মার্কাজ প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের রাহেবাত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এদিকে ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন ভবিষ্যতে ইরানি লক্ষ্যবস্তুতে আরও তীব্র হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরও বাড়িয়েছে জানিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি বাহিনী। মার্কিন সেনা সচিব ডান ডিসকল জানিয়েছেন ইরান ড্রোন হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে 12,000 ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। উল্টো সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতি অস্থিরতা ততই বাড়ছে। মাসুদ রানা, এটিএন বাংলা।